আর এই যে বাইকটা রয়েছে, এইবারে এই বাইকটা কিভাবে যে তুলবে তা কি জানি, এই বাইকটা তো তুলতেই পারবে না যতক্ষণ না মানে জোয়ার আসবে ততক্ষণ এই বোট আর কি তুলতেই পারবে না বন্ধু। তো হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এসেছিলাম সুন্দরবন ঘুরতে। তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের এই মাঝখানে নদীর মাঝখান থেকে চর পড়ে গেছে, আর চর পড়ে যেতে ওইখান থেকে যদিও কাটিয়ে এসে আর কানায় পুরো চরে বেঁধে গেছে। এই যে সামনের দিকে অতিরিক্ত লোক জাম হয়ে যাওয়ার জন্য এই মানে বোট এখান থেকে বার হয়নি, এদেরকে ডাকা সত্ত্বেও আসেনি বন্ধুরা। তো দেখেন বন্ধুরা, এই যে দূর থেকে এই যে বোটটা আসছে, এই বোট থেকে বোট আসার পরে তারপরে আমাদের এখান থেকে আর কি ওই ঘাটে উঠবো। তো বন্ধুরা, এই যে দেখেন আমি এই পেছনে দাঁড়িয়ে আছি, এই যে মানে এই খেয়া বোট চালায় যিনি, ও আমার পেছনেই আছে। এই যে দেখেন পুরো লোক সব ভর্তি, আর এই যে বোট চলে এসছে প্রায় এখানটায়। এই ঘাট থেকে এই বোর্ডের গায়ে লাগিয়ে দিলে আমাদের বোট এখান থেকে বার হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, কত লোক এই বোটে করে যাতায়াত করে এই নদী থেকে ওই এতটা, মানে প্রচুর ডিস্টেন্স বন্ধুরা। এই যে একটুখানি দেখাচ্ছে কিন্তু প্রচুর দূরত্ব এই নদীটা, কিন্তু মাঝখানে চর পড়ে গেছে ওই সাইডে। এই যে দেখেন বন্ধুরা, এইখানটায়ও চর পড়ে গেছে, ওই জেটিঘাটের ওই সাইডে কালো মতো দেখাচ্ছে, ওখানেও চর পড়ে গেছে বন্ধুরা। তো দেখেন বন্ধুরা, এই যে আমাদের বোট চলে এসছে প্রায় ধারে কাছে চলে এসছে। এইবারে এখান থেকে বোট পার হবো আমরা, বোটের উপর দিয়ে আর কি আমরা ওই জেটিঘাটে উঠবো। তো বন্ধুরা, আপনাদেরকে একটা আমি কথা বলতে চাই, যারা সুন্দরবনে ঘুরতে আসতে চাইছেন তাদেরকে একটা কথা বলি। যারা সুন্দরবনে ঘুরতে আসবেন ওনাদের একটা কথা বলছি, যে এই জোয়ার ভাটা মানে গন মুখে আসবেন, এই কোটাল মুখে আসবেন না। কোটাল মুখে আসলে পুরো মানে মানে এরকম চর পড়ে যাবে। চর পড়ে গেলে আপনারা আর কি মানে যেখানে সেখানে বোট ফেঁসে যেতে পারে। তো বন্ধুরা, আমাদের এই যেমনভাবে ফেঁসে গেছে, আমরা আর কি লোকাল লোক, তাই এইরকমভাবে আমাদেরকে চলে আমরা অভ্যাস হয়ে গেছে, আমাদের অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, যে এইরকমভাবে আমাদের সবসময় জন্য যাতায়াত করতে হয়। তো বন্ধুরা দেখেন, এই বোট থেকে ওই বোটে এত লোক এই যাতায়াত করবে। আর এই যে বাইকটা রয়েছে, এইবারে এই বাইকটা কীভাবে যে তুলবে তা কি জানি, এই বাইকটা তো তুলতেই পারবে না যতক্ষণ না মানে জোয়ার আসবে ততক্ষণ এই বোট আর কি তুলতেই পারবে না বন্ধুরা। তো বন্ধুরা, এখানে যত লোক আছে মানে এইবারে সবাই আর কি লেবে যাব। তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের এই 2 সিলিন্ডার ইঞ্জিন অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে, তবুও আর কি আমরা মানে যেতে পারিনি, এই বোটটা আর কি ওই ঘাটের ধারে নিয়ে যেতেই পারিনি। তো বন্ধুরা, এইবারে আমিও উঠবো। এই দেখেন সবাই আস্তে 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 উঠছে। তো বন্ধুরা, যারা যারা সুন্দরবনে ঘুরতে ইচ্ছুক তাদেরকেও একটা কথা আমি বললাম, এই কথাটা আর কি আপনারা মাথায় রেখে সুন্দরবনের দিকে ঘুরতে আসবেন, না হলে আপনারা আমাদের মতো এইরকম মানে অসুবিধার ভেতরে পড়তে পারেন। তো দেখুন বন্ধুরা, ওই জায়গাটি কত লোক, আর এই যে আমাদের বোট পুরো খালি হয়ে গেছে। আর সাউন্ড আমি আর কি দিতে পারিনি, কারণ এই মানে মাইক চলছিল, ওই কারণে আমি আর কি কোনো আওয়াজ আর কি দিতে পারিনি। তো বন্ধুরা, এদিক দিয়ে আর কি আমি উঠে যাচ্ছি, আর এই যে দেখেন বন্ধুরা কত লোক দেখেন জেটিঘাটে আটকা পড়ে রয়েছে এই 2 বোটের জন্য, আর আমি এই উপরে উঠে। তো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 8টা। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।